আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। স্পেশালি যারা প্রবাসী বাংলাদেশী রয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। নতুন করে যারা বিদেশ যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা টিটিসিতে এসে 3 দিনের যে ভিডিও ক্লাস করেন, এই ক্লাসে অনেকেই এসে একটি কাগজ আমাদেরকে দেখান, সেটি হলো কাজের চুক্তিপত্র বা এজেন্সি কর্তৃক সরবরাহকৃত আহ, যে কাগজ আছে সেটি আপনাদেরকে দেখান। সেই পেপারসগুলো আমরা দেখি, দেখার পর আপনারা প্রায় সবাই, অলমোস্ট সবাই এই কোশ্চেনটি করে থাকেন যে স্যার, আমি যে এজেন্সির মাধ্যমে বিদেশ যাচ্ছি সেই এজেন্সি সেই এজেন্সিটি কি বৈধ, বা এর কি লাইসেন্স আছে কিনা, বা এটি কোনো প্রতারক চক্র নয় তো। তো তাদের জন্য এই ভিডিওটি। আপনি আপনার স্মার্টফোনটি থেকে, আপনার হাতে থাকা আপনার স্মার্টফোনটি থেকে নিজেই আপনি আপনার এজেন্সির বৈধতা যাচাই করতে পারবেন। শুধুমাত্র ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনি নিজেই জানতে পারবেন যে আপনি যে এজেন্সির মাধ্যমে বিদেশ যাচ্ছেন তার বৈধ লাইসেন্স আছে কিনা, এটি বিএমইটি অনুমোদনকৃত এজেন্সি কিনা। যদি এটি সাসপেন্ডেড একটি এজেন্সি হয় তাও আপনি জানতে পারবেন। যদি এই এজেন্সির লাইসেন্স বাতিল করা হয় তাও আপনি জানতে পারবেন। যদি আপনার এজেন্সিটি বৈধ হয় সেটিও আপনি জানতে পারবেন। তাহলে দেরি নয়, ভিডিওটি দেখুন। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবেই আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি নিজেই আপনার এজেন্সির বৈধতা বা লাইসেন্স নম্বর সব কিছু খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। এজন্য প্রথমে যা আপনার করতে হবে, আপনার হাতে থাকা স্মার্টফোনটি হাতে নিয়ে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার, এটি যদি ইনস্টল করা থাকে তাহলে তো ভালো, না থাকলে ইনস্টল করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারে ঢুকে আপনারা সার্চ আইকনে, অর্থাৎ এখানে লিখবেন, এই যে সার্চ টাইপ ইউআরএল, এখানে লিখবেন bmet.gov.bd, bmet.gov.bd। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সার্চ দিলে আপনারা বিএমইটির ওয়েবসাইটে ঢুকে যাবেন। এরকম অপশন দেখাবে, এখান থেকে ক্রস চিহ্নটি কেটে দিয়ে বিজ্ঞাপনটি দূর করবেন। করার পর 3 লাইন আপনারা দেখতে পাচ্ছেন, মেনু নির্বাচন করুন। এখানে 3 লাইন, এখানে ক্লিক দিলে এখানে যে অপশনগুলো দেখা যাবে বিএমইটি সেবাসমূহ, টিটিসিডিএম, এখান থেকে রিক্রুট এজেন্সিতে ক্লিক দেওয়ার পর আপনার এরকম ব্ল্যাঙ্ক বা ব্লক দেখাবে। শুধু একবার মাত্র ব্যাকে প্রেস করবেন, করার পরেই অপশনগুলো চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটিং এজেন্সির যে অপশনগুলো, রিক্রুটিং এজেন্সি বাতিল তালিকা, রিক্রুটিং এজেন্সির তালিকা, রিক্রুটিং এজেন্সি মহিলা গৃহকর্মী প্রেরণ, রিক্রুটিং এজেন্সি কর্মসংস্থান শাখা তালিকা, রিক্রুটিং এজেন্সির নিয়োগ অনুমতি, রিক্রুটিং এজেন্সির বহির্গমন ছাড়পত্রের তালিকা, বিএমইটির কর্তৃক রিক্রুটিং এজেন্সি। এখান থেকে আপনার রিক্রুটিং এজেন্সি তালিকা এখানে ক্লিক দিলে আপনার এখানে এই অপশনটি দেখাবে। এটি আমি একটু জুম করে বড় করে দেখাচ্ছি, এখান থেকে টোটাল নাম্বার অফ ভ্যালিড এজেন্সিস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে টোটাল ভ্যালিড এজেন্সি অর্থাৎ বৈধ এজেন্সি টোটাল হলো 2272টি, এবং সাসপেন্ডেড এজেন্সি হলো বর্তমানে 246টি, এবং ক্যান্সেল করা এজেন্সি অর্থাৎ যেগুলো এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে এরকম এজেন্সির সংখ্যা হলো 125টি। তো এখান থেকে আপনি ভ্যালিড এজেন্সিতে ক্লিক দিলে 2272টি এজেন্সি রয়েছে বৈধ, তার একটা লিস্ট চলে আসবে। এই লিস্টটি আপনার ইংলিশ এ থেকে জেড পর্যন্ত এভাবে ক্রম অনুযায়ী এখানে সাজানো রয়েছে, অর্থাৎ এ নামের অক্ষর যে এজেন্সি রয়েছে সেটি সর্বপ্রথম, এরপর বি নামের এজেন্সিগুলো, তারপর সি নামের এজেন্সিগুলো, এভাবে সিরিয়ালাইজড করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবদুল্লাহ ওভারসিজ এজেন্সি, এভাবে সিরিয়াল করা আছে কিছু এজেন্সি। এই এজেন্সিগুলো এভাবে সিরিয়ালাইজড করা আছে। এখান থেকে আপনার যে ওয়ার্কিং চুক্তিপত্র যেটা বলে, কাজের চুক্তিপত্র রয়েছে, সেই কাজের চুক্তিপত্রে আপনার এজেন্সির নাম এবং আরএল নাম্বার দেয়া থাকবে। তো এই আপনার এখান থেকে খুঁজে বের করবেন আপনার এজেন্সির নামটি আছে কিনা, এবং এজেন্সির নামের সাথে
যে আরএল নাম্বারটি সেটি ঠিক আছে কিনা এখান থেকে আপনারা নিজেই যাচাই করতে পারবেন। একে স্ক্রল করে নিচে যাবেন, এগুলো সবগুলো এ দিয়ে শুরু, আলিফ, আমেরিকান ওভারসিজ লিমিটেড, এভাবে এগুলো আগে, তারপরে বি নামের এজেন্সিগুলো, তারপরে সি নামের এজেন্সিগুলো, এভাবে সিরিয়ালাইজড করা আছে। তো আপনারা যদি এম দিয়ে যদি আপনার এজেন্সি হয়, ধরেন মুন ইন্টারন্যাশনাল, তাহলে এম এর সিরিয়ালে আপনাকে গিয়ে এম এর যত এজেন্সি আছে আপনারা দেখতে পারবেন। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি জিনিসগুলো। আপনারা দেখতে পাচ্ছেন ডি দিয়ে যে এজেন্সিগুলো সেগুলো এখানে, এভাবে নিচে যাবেন, তারপরে ই পাবেন, তারপর এফ পাবেন, এরকম জিএইচ নামের এজেন্সিগুলো আপনারা পাবেন, একটার পর একটা এখানে আপনারা পেতে পারেন। তো এরপরে আপনারা টোটাল নাম্বার অফ সাসপেন্ডেড এজেন্সি যেগুলোর এই 246টি আছে, এই এজেন্সিগুলোর লিস্ট এখানে দেখতে পারবেন যে এইগুলো সাসপেন্ড অবস্থায় রয়েছে। এই এজেন্সিগুলোর তালিকা এখানে করা আছে। যদি আপনারা বৈধ অর্থাৎ ভ্যালিড এজেন্সির জায়গায় আপনার এজেন্সির নামটি দেখতে না পান, তো সেক্ষেত্রে এখানে এসে দেখতে পারবেন। এরপরে ক্যান্সেল যে এজেন্সির লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে তারও লিস্ট এখানে দেয়া আছে। সব কিছু এখান থেকে আপনারা যদি আপনার এজেন্সির ক্যান্সেল হয়ে থাকে সেটি এখান থেকে দেখতে পারবেন।